২০২৪ এর আগস্ট মাসটা সত্যিই মনে রাখার একটি মাস। সেটা হোক বিদ্রোহীর মাস অথবা দুর্যোগের মাস। তারপরেও আমি বলব খুব ভালো একটা সময় কেটেছে। এই আগস্ট মাসটা সবার জীবনে কমবেশি স্মৃতি হয়ে থাকবে। হাসি, কান্না, সুখ-দুঃখ মিলিয়ে। প্রথমে তো কোঠা আন্দোলনের জন্য বেশ কয়েকদিন বন্ধ ছিল। দোকানপাট, মার্কেটের সবকিছু। তখন বাহিরে বের হইতে পারিনি। এরপরে হঠাৎ করেই ফেনীতে হইল বন্যা। তো বন্যা হওয়ার কারণে তো সবাই ঘরবন্দি। বাসার নিচে পানিতে ডুবেছিল, সেজন্য বাহিরেও বের হইতে পারেনি। আর বাহিরে বের হবেই বা কিভাবে? সব জায়গায় তো ডুবে আছে। দোকানপাট সব বন্ধ। ডিলার, পাঠি সবাই তো দোকান বন্ধ করে রেখেছে। এত পানির মধ্যে সবার দোকানই তো ডুবেছিল। আমি বলব প্রকৃতির নিয়মে খুব ভালো একটা সময় দুজনে একসাথে কেটেছে। হয়তো এই সময়টা আমার হাসব্যান্ড যখন চাকরি থেকে কর্মবিরতি নেবে তখন আবার এভাবে একসাথে আমরা দুজন সময় কাটাতে পারবো। ৩ বেলা একসাথে খেতে পারবো। এছাড়া যতদিন ও চাকরি অবস্থায় থাকবে ততদিন ৩ বেলা একসাথে খাওয়া সম্ভব না প্রতিদিন। দেখা যাচ্ছে সপ্তাহের ছুটির দিনগুলোতে একসাথে আমরা থাকতে পারি, খাওয়া-দাওয়া করতে পারি। এছাড়া সকালের খাবার খুব কম বাসায় খাওয়া হয়। দুপুরেও তো একেবারেই না, শুধু শুক্রবার দিন ৩ বেলা একসাথে খাওয়া-দাওয়া করা যায়। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলো শুধু রাত্রবেলা বাসায় খায়। তো সেজন্য দেখা গেছে আমার রান্না-বান্নার নিয়ম কানুনও উল্টাপাল্টা। দেখা গেছে আমি বিকেলে রান্না করি, সন্ধ্যাবেলা রান্না করি যে ও বাসায় এসে যাতে ফ্রেশ খাবারটা খেতে পারে। সারাদিন তো কাজে ব্যস্ত থাকে, বাহিরেও রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করে। আমার কেন জানি দুপুরবেলা একা ফ্রেশ রান্না-বান্না করে খাবার-দাবার খেতে ভালো লাগে না। এত বছরেও এই অভ্যাসটা এখনো চেঞ্জ করতে পারিনি। এমনিতে বাসায় মেহমান আসলে তখন অন্য রকমের। কারণ তখন তো লোক থাকে। আর যেহেতু আমি একা থাকি, এজন্য কখনো দুপুরবেলা রান্না-বান্না করা হয় না আমার। অবশ্যই এজন্য আমার বাড়ির থেকে বা আমার হাসব্যান্ডের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমার কম বেশি কথা শুনতে হয় যে আমি দুপুরবেলা কেন রান্না করে নিজে ঠিকমতো খাওয়া-দাওয়া করি না। কেন রাত্রবেলা ঠিকমতো খাই। দেখা গেছে সবাই ডায়েট করলে কি হয়, রাত্রবেলা খাবার স্কিপ করে। আর আমার দেখা গেছে সকাল দুপুরের খাবার স্কিপ হয়। আমি রাত্রবেলা খাই। কারণ ওই একটা টাইমেই একটা বেলাই দুজন একসাথে খাবার-দাবার খাওয়া হয়। এজন্য আমার হাসব্যান্ড আমাকে সবসময় বলে, "তুমি এক্কেবারে উল্টো। মানুষ রাত্রবেলা খাবার খায় না, কিন্তু তুমি রাত্রবেলায় ঠিকমতো খাবার-দাবার খাও।" কি করব, একা তো দুপুরে খাবার-দাবার খেতে ইচ্ছা করে না। সেজন্য রাত্রবেলাটাই আমার কাছে দুপুরবেলা মনে হয়। বন্যার পানি এখন একটু কম, কিন্তু বাজারঘাট ঠিকমতো পাওয়া যায় না। সবজি-টবজি তো একেবারেই পাওয়া যাচ্ছিল না। যেসব সবজি একটু পাওয়া যায় ওগুলো একেবারেই ফ্রেশ না, বেশ কয়েকদিন আগের সবজি। এজন্য একবার লাউ নিয়ে আসছে, পরে আর বলছি যে কোনো সবজি আর বাসায় নিয়ে আসার প্রয়োজন নেই। যখন সবকিছু স্বাভাবিক হবে তখন আবার সবজি বাজার করে নিও। আমার পেজে ৫,০০০ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো চাচ্ছিলাম যে আমি কিছু রান্না করে খাওয়াই স্যারকে ওর পছন্দ অনুযায়ী। কিন্তু বাসায় তেমন কিছুই ছিল না। বিশেষ করে গরুর মাংসটা ছিল না। কারণ গরুর মাংসটা আগেই শেষ হয়ে গেছে। যা ছিল আরকি বাসায় ওগুলা দিয়েই আমি সেলিব্রেশন করলাম। একটু ভালো-মন্দ রান্না। এই কয়েকদিন পর্যন্ত ঠিকই রান্না-বান্না করে খাবার-দাবার খেয়েছি। কিন্তু নিজেদের দায়ে যেটুক প্রয়োজন ওটুক খেয়েছি। মানে মনের আনন্দে রান্না-বান্না করে খাওয়ার ইচ্ছা হয়নি। আমরা তো শুকনা জায়গায় আছি, ভালো স্থানে আছি, ৩ বেলা খেতে পারছি। যা আছে বাসায় সেগুলো দিয়েই চলছে আমাদের। কিন্তু কত মানুষের মাথার উপরে ছাদটুকুও নেই। কত অসহায় খাবার-দাবার না খেয়ে শুকনো খাবার খেয়ে আছেন। তবুও বলব আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটা সময় গেছে। ভালো সময় পার করেছি আমি আমার স্থান থেকে।